আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। গত ক্লাসগুলোতে আমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্সের পাশাপাশি জিরান্ড পার্টিসিপল সম্পর্কে জেনেছি। তো এই ডিটেল আলোচনার মাঝে আমাদের অনেকগুলো বিষয় চলে এসেছে। কিছু কিছু বিষয় আমাদের নতুন জেনেছি আমরা, কিছু কিছু বিষয় আমাদের আগেই জানা ছিল। তো এর কম্বিনেশনই আসলে শেখা। আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স সেই কাজগুলোকে বোঝায় যে কাজগুলো পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, পুরাগঠিত বিষয়গুলোকে আসলে পারফেক্ট টেন্সে আলোচনা করা হয়। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা পারফেক্ট টেন্সে যাওয়ার আগে আমরা শুধু পারফেক্ট টেন্সের বিষয়গুলো সম্পর্কে জানবো। তো লেটস চেক ইট আউট। পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথম আমাদের যেটা আসে সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। কন্টিনিউয়াস টেন্সে যেমন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব জেনেছি, পারফেক্ট টেন্সে তেমনি অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। উইল হ্যাভ এর ব্যবহার এখানে আমাদের আছে, আমাদের শুধুমাত্র শ্যাল হ্যাভ এর ব্যবহারটা আমাদের এখানে প্রয়োজন নেই, উইল হ্যাভ ব্যবহার করলে চলবে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ ফিউচার পারফেক্ট। এই হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। পারফেক্ট টেন্সের যে ভার্বের পাস্ট পার্টিসিপল করার কারণ হচ্ছে ভার্ব একটা সাবজেক্ট কিংবা একটা নাউনের পুরোঘটিত অবস্থাকে বোঝাতে হলে অবশ্যই তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো পাস্ট পার্টিসিপল দ্বারা ওই সেন্টেন্সের সাবজেক্টের পরিপূর্ণতা, কাজের পরিপূর্ণতা বা পুরোঘটিত অবস্থাকে প্রকাশ পায়। তো সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তৃতীয় যে বিষয়টা, আমরা ভার্বকে জানার সময় আমরা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব জেনেছিলাম প্রেজেন্ট, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে। তো সিবিসি যে নিয়মটা আমরা আইএনজি যুক্ত করার সময় জেনেছি, এই সিবিসি এর অ্যাপ্লাই আমাদের পাস্ট পার্টিসিপলও করতে হবে, তবে সেটা যদি একটা রেগুলার ভার্ব হয়। তো রেগুলার ভার্বের ক্ষেত্রে যদি সিবিসি হয়, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়, আমরা শেষের অক্ষরটাকে দুবার লিখবো। যেমন স্টপ টি কনসোনেন্ট, ও ভাওয়েল, পি কনসোনেন্ট, প্লান এল কনসোনেন্ট, এম ভাওয়েল, সি কনসোনেন্ট, স্টপ, প্লান্ট। তো চলো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা দিয়ে শুরু করি, পারফেক্ট টেন্সের টেন্সগত আলোচনা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করতে আমরা প্রথমেই জেনে নিই স্ট্রাকচারটা কি হবে। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসে, আর কোথাও হ্যাজ বসবে না, বাকি সকল স্থানে আমরা হ্যাভ বসাবো। চেনার উপায় কি কি? চেনার উপায় হচ্ছে যদি সেন্টেন্সের রিসেন্টলি, অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এভার, ইমিডিয়েটলি, স্টিল, সোফা, এট অল ইত্যাদি থাকে, তবে আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখন এই যে অ্যাডভার্ব গুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিহ্নিত করে, সিম্বলাইজ করে, এই অ্যাডভার্ব গুলো দ্বারা কিন্তু আসলে সবই নিকটতম অতীতকে বোঝানো হয়। নিকটতম অতীত কাজগুলোই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্টের কোনো কাজই আসলে প্রেজেন্টে হয় না। কারণ হচ্ছে একটা কাজ স্বয়ংসম্পূর্ণভাবে করা হয় তখনই বলবো আমরা যখন সে কাজটা আমাদের করা শেষ হয়ে যাবে। তো এক কথায় যদি আমরা বলি নিকটতম অতীত কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রিসেন্টলি দ্বারা আমরা কি বোঝাই? আমি যদি এখানে বলি রিসেন্টলি আই ভিজিট তাজমহল, আমি আনসারে লিখেছি আই হ্যাভ ভিজিটেড। তাহলে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দি তাজমহল, সম্প্রতি আমি তাজমহল ভ্রমণ করেছি। তাহলে আমি কি কাজটা করার পরে বলেছি, কিছুদিন আগে। সম্প্রতি দ্বারা কি বোঝানো হয়? কিছুদিন আগে আমি তাজমহল দেখেছি বা কিছুদিন আগে আমি তাজমহল ভ্রমণ করেছি। তাহলে এই যে কিছুদিন আগে কাজটা করেছি, তার মানে কাজটা কিন্তু শেষ। একটা স্বয়ংসম্পূর্ণ কাজকে প্রকাশ করতে গেলে অবশ্যই ওই কাজটা পাস্ট হতে হবে। নিকটতম অতীতই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটা আমার স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এখন পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের মধ্যে তাহলে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তাহলে পার্থক্যটা কি দাঁড়ায়? পাস্ট ইনডিফিনিট দ্বারা বোঝানো হয় যে কাজগুলো অতীতে সচরাচর ঘটেছে বা আমি সাধারণভাবে করেছি। আমি গতকালকে বাজারে গিয়েছি, আমার বাজারে যাওয়ার কাজটা কিন্তু আসলে গতকালকে হয়েছে, আজকের হবে না এমন না। আমি রেগুলার যাই, গতকালকে আমি সেই কাজটা করেছি রেগুলারের মতো। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট দ্বারা বোঝায় যে আমার যে কাজটা করেছি এটা পুরোপুরিভাবে শেষ, এটার করার প্রয়োজনীয়তা নেই,
করলে করা যায়। আমি তাজমহল দেখেছি, তাজমহল দেখার কাজটা আমার হয়ে গেছে, এখন আমি জীবনে আরেকবার দেখলাম, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু প্রতিদিন তো একজন মানুষ কুয়াকাটা করতে যায় না, প্রতিদিন একজন মানুষ তাজমহল দেখতে যায় না। যে কাজটা শেষ হয়ে গেছে সে কাজটা প্রতিদিন করার প্রয়োজন নেই আসলে। তো সেই স্বয়ংসম্পূর্ণ পুরা ঘটিত যে কাজ, সেই কাজটা পুরো ঘটিত হতে গেলে অবশ্যই পাস্ট হতে হবে। যেমন আরেকটা উদাহরণ আমরা এখানে দিয়েছি, হি ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। কেবলমাত্র সে কাজটা শেষ করেছে, কাজটা শেষ করা কেবলমাত্র হয়ে গেছে। আমরা লিখেছি হ্যাজ ফিনিশড, আমরা এখানে আনসারে লিখলাম হ্যাজ ফিনিশড। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও, সে কেবলমাত্র কাজটা শেষ করেছে। তো এই ছিল আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা। পাস্ট পারফেক্ট টেন্সের একটু বিশদ আলোচনা রয়েছে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অন্যান্য টেন্সের মতন একটা ক্লজ বা একটা সেন্টেন্স দ্বারা হয় না। পাশাপাশি দুটো কাজ হলে তার একটা কাজ হয় পাস্ট ইনডিফিনিট এবং অপর কাজ হয় পাস্ট পারফেক্ট। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।